4 দিন ধরে নিখোঁজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালেদ হাসান। গত মঙ্গলবার তার সন্ধান মিলেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী। তাকে গুম করা হয়েছিল বলে তার সহপাঠীরা জানায়। উদ্ধারের পর তিনি এখন পর্যন্ত ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না। তার সঙ্গে একান্তে কথা বলতে চাইলে তার গুম হওয়ার ঘটনা জানা যায়। শুক্রবার বিকালের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোল চত্বরের দিকে যাবার সময় রিকশাতেই তিনি জ্ঞান হারান। পরবর্তীতে তিনি যখন জ্ঞান ফিরে পান, নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান। এ সময় তার সঙ্গে আরও 2 থেকে 3 জন ছিল। পরবর্তীতে তিনি আবারও জ্ঞান হারান। দ্বিতীয়বার যখন খালেদ জ্ঞান ফিরে পান, তখন নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পান। তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার মঙ্গলবার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তিনি নিজেকে বরিশালের এক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছে তিনি নিজের হলে ফিরে আসেন। বর্তমানে খালেদের মানসিক অবস্থা খুব ভালো না, কাউকে কিছু বলতে পারছে না। তাকে ঢাকা মেডিকেল কলেজে এখন ভর্তি করা হয়েছে। আশা করা হচ্ছে সুস্থ হলে সে সবাইকে পুরো ঘটনার বিস্তারিত বলতে পারবে।